স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান আমরা করব। অধ্যায় 3। তো প্রশ্নটি আমরা দেখি। প্রশ্নটি হচ্ছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা এবং একটি ছাগলের মূল্য 4,560 টাকা হলে একটি গরুর মূল্য কত? তো আমাদেরকে একটি গরুর মূল্য বের করতে বলেছে। তো প্রথমে আমরা দেখি, আমরা এখানে হচ্ছে একত্রে বলেছে 45,080 টাকা। এই 80 টাকা হচ্ছে কি দুইটি গরুর মূল্য এবং তিনটি ছাগলের মূল্য একত্রে একত্রে কিন্তু 45,080 টাকা। কিন্তু একটি ছাগলের মূল্য এখানেও দিয়েছে কত? একটি ছাগলের মূল্য দিয়েছে 4,560 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যখন যেহেতু একটি ছাগলের মূল্য দিয়েছে, তাহলে আমরা তিনটি ছাগলের মূল্য প্রথমে আমরা বের করব। তারপরে কিন্তু আমরা কি করব? তারপরে এই যে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য থেকে আমরা কি করব? তিনটি ছাগলের মূল্য আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর দুইটি গরুর মূল্য বের হবে এবং দুইটি গরুর মূল্য জানার পর আমরা অবশ্যই একটি গরুর মূল্য আমরা পাবো, বের করতে পারবো। তো প্রথমে আমরা কি করি? লিখি যে তিনটি ছাগলের মূল্য। কি করব? লিখবো আমরা তিনটি ছাগলের মূল্য। তিনটি ছাগলের মূল্য। তিনটি ছাগলের মূল্য এখানে কত দিয়েছে? একটি ছাগলের মূল্য কত দিয়েছে? 4,560 টাকা। তারপরে লিখি 4,560 টাকা। একটি ছাগলের মূল্য যদি 4,560 টাকা হয়, তাহলে তিনটির মূল্য আমরা বের করতে হলে অবশ্যই কি করতে হবে? গুণ করতে হবে। সব সময় চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যার সমাধান হচ্ছে, চার প্রক্রিয়া সম্পর্কিত অঙ্ক যে আছে, চার প্রক্রিয়া মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটাকেও চার প্রক্রিয়া সম্পর্কিত অঙ্ক বলে। এই অঙ্ক সমাধানের জন্য যদি আমরা একটি জিনিসের মূল্য মানে বের করতে চাই, বা কি করতে হবে? আমাদেরকে ভাগ করতে হবে, এবং একের অধিক যদি আমরা বের করতে চাই, তাহলে কোনো জিনিসের মূল্য, তাহলে আমরা অবশ্যই গুণ করব। যেহেতু এখানে তিনটির মূল্য দিয়েছে 4,560 টাকা, এতে একটির মূল্য যদি আমরা একটির মূল্য দিয়েছে, তিনটির মূল্য বের করতে বলেছে, তাহলে কি করতে হবে? আমরা গুণ করবো। আর যদি বলতো তিনটির মূল্য 4,560 টাকা, একটির মূল্য কত, তাহলে অবশ্যই কেন আমরা ভাগ করতাম। বিষয়টি বুঝতে পেরেছেন? এখন আমরা কি করব? 3 দিয়ে কেন গুণ করব, ঠিক আছে, টাকা। তো 3 দিয়ে যদি আমরা কেন গুণ করি তো কত? দেখি আমরা এখানে 4 5 6 0 মানে 4,560 টাকা 3 দিয়ে যদি গুণ দিই, 3 0 0 3 18 8 হাতে রয়েছে 1, 3 5 15 16 6 রয়েছে 1, 3 4 12 13, কত হইছে কেন? 13,680 টাকা। আবার দেখি কোনটা আমরা 3 0 3 0 0 3 18 8 18 1, 3 5 15 15 16 17 1, 3 4 12 আর 1 কত? 13, ঠিক আছে। কত হইছে? 13,680 টাকা তিনটি ছাগলের মূল্য। এখন আমরা কি করব? এখন আমরা যে দুইটি গরুর মূল্য বের করব। দুইটি গরুর মূল্য আমরা কিভাবে বের করব? আমরা দেখি দুইটি গরুর মূল্য। দুইটি গরুর মূল্য যদি আমরা বের করি, তাহলে অবশ্যই একটি গরুর মূল্য বের হয়ে আসবে। তো দুইটি গরুর মূল্য, দুইটি গরুর মূল্য আমরা দুইটি গরুর মূল্য কিভাবে বের করব? এই যে এখানে দিছে যে একত্রে দিছে কত? একত্রে 45,080 টাকা। এই টাকাটা হচ্ছে তিনটি ছাগল এবং দুইটি গরুর মূল্য একসাথে হচ্ছে 45,080 টাকা। এখন যদি আমরা দুইটি গরুর মূল্য বের করতে চাই, তাহলে আমরা এই যে 45,000 তিনটি গরু এবং তিনটি ছাগল এবং দুইটি গরুর মূল্য থেকে যদি আমরা তিনটি ছাগলের মূল্য আমরা যদি বিয়োগ করি, তাহলে অবশ্যই দুইটি গরুর মূল্য বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে দিই 13,680 টাকা, ঠিক আছে, 80 টাকা। এখন আমরা এখানে বিয়োগ করি, যে প্রথমে বসাবো আমরা 45,080, তারপরে বসাবো আমরা 13,680। 0 0 8 থেকে 8 মানে বিয়োগ করলে কত থাকে? 0। 0 থেকে 6 বিয়োগ করা যাবে না, তাহলে পাশের ঘরটা যদি আমরা 0 থেকে আনি, বিয়োগে কত হয়? 10 হয়। 10 থেকে যদি 6 নেই, বাদ দিই, তাহলে কত থাকে? 4। এখানে রয়েছে 4। 4 কিভাবে? আগে 1 নিছিলাম কি শূন্যের মধ্যে, তাহলে এখানে 4 রয়েছে, 4 থেকে 3 গেলে 1। এখানে রয়েছে কত? 4। 4 থেকে 4 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 3। তাহলে কেন কত হইছে? 31,400। 31,000 কত? 400 টাকা। এই যে দুইটি গরুর মূল্য কত হইছে? 31,400 টাকা। এখন আমরা কি করব? যে দুইটির দাম যখন পেয়েছি, একটি গরুর মূল্য আমরা বের করতে পারবো। এখন কিভাবে আমরা বের করব? অবশ্যই আমরা সব সময় আমরা জানি
যে কোনো একটি জিনিসের মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই ভাগ করব। তাহলে আমরা লিখব যে একটি গরুর মূল্য, তো একটি গরুর মূল্য বের করতে হলে ৩১,৪০০ কে আমরা কি করব, কারণ দুইটির মূল্য যখন ৩১,০০০, একটির মূল্য বার করতে হলে এই দুইটি আমরা ভাগ করব, 2 টাকা। তাহলে আমরা এখানে ভাগ করি, কিভাবে ভাগ করব, কেন আমরা এই যে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে, এইটাকে। তাহলে 2 তে যদি 31 কে আমরা যদি ভাগ করি, 3 এর মধ্যে দেখব একবার, ঠিক আছে। তো কেন 3 থেকে যদি আমরা 2 ভাগ করি 1, এই 2 যদি 1 দিয়ে মানে ভাগ করা যাবে না, উপরে থেকে আমরা একটা 1 নিচে নেমেছি, 11, 11 মাস যাইব এবার, 11 মাস যাইব 2 5 বার, 5 দুগুণা 10, ঠিক আছে। আবার এখানে করলাম, তাহলে 4 নামলো আবার নিচে, তাহলে 14 যাইব কয়বার, 7 বার, ঠিক আছে, 7 বার গেলে 14, তারপর দুইটা শূন্য নামলো, দুইটা শূন্যকে আবার কেন আমরা দিলাম, তাহলে কত হয়েছে 15,700 টাকা। 700 টাকা, যে একটি গরুর মূল্য কত হয়েছে 15,700 টাকা। তো প্রশ্ন ছিল আমাদের যে দুইটি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে একসাথে কত 45,080 টাকা। একটি ছাগলের মূল্য যদি 4,560 টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত। তো একটি গরুর মূল্য বাইর করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে একটি ছাগলের মূল্য যেহেতু দিয়েছে তাহলে 3টি ছাগলের মূল্য আমাদেরকে বের করতে হবে। যদি 3টির দাম আমরা বের করেছি, তখন আমরা 2টি গরুর মূল্য বের করতে হবে। কিভাবে আমরা 2টি গরুর মূল্য বের করব, এই যে 3টি গরু এবং 3টি ছাগল এবং 2টি গরুর মূল্য যে একত্রে দিয়েছে এই টাকা থেকে যদি আমরা 3টি ছাগলের মূল্য আমরা যদি বিয়োগ করি তাহলে অবশ্যই কি 2টি গরুর মূল্য কি বের হবে। তাহলে 2টি গরুর মূল্য যখন আমরা পেয়েছি, তাহলে এখন 2টি গরুর মূল্য দিয়েছে কত 31,000, এখন একটির মূল্য বের করতে হলে অবশ্যই কি করতে হবে, এই যে আমরা 2 দিয়ে ভাগ করব। তো এই ক্লাসটি যদি অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরা শিখতে পারে, অনেক শিক্ষার্থীরা, এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার মতামত। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।